কিছুদিন আগেই বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের জন্য সেনাবাহিনীতে যোগদান করেছিলেন গায়ক সুগা। তবে স্বাস্থ্যগত কারণে সুগাকে সামরিক প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয়। নিয়মিত সামরিক দায়িত্ব পালনের জন্য অনুপযুক্ত হওয়ায় তাকে সামাজিক সেবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এবার বেরিয়ে এলো আসল কারণ। গায়ক সুগা নাকি মাদকাসক্ত, আর তারই প্রমাণ মিলল সম্প্রতি। মদ্যপ অবস্থায় স্কুটার চালানোর অভিযোগ উঠেছে এই গায়কের বিরুদ্ধে। সোমবার দ্য ন্যাশনাল পুলিশ এজেন্সির নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে দক্ষিণ কোরীয় পুলিশ প্রস্তুতি নিচ্ছে বিটিএস এই তারকার জিজ্ঞাসাবাদের। 6 আগস্ট হান্নামের বাড়ি থেকে বৈদ্যুতিক স্কুটার নিয়ে বেরিয়েছিলেন 31 বছর বয়সী এই তারকা। পরে স্কুটার থেকে পড়ে যান তিনি। সুগার রক্ত পরীক্ষা করে নির্ধারিত মাত্রার চেয়েও বেশি 0.227% অ্যালকোহল পাওয়া গেছে। দক্ষিণ কোরীয় আইন অনুসারে কারো রক্তে 0.08% কিংবা এর বেশি অ্যালকোহল পাওয়া গেলে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। এরপর ইয়াংসন পুলিশ স্টেশনে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে সুগার বিরুদ্ধে মামলা হয়। ন্যাশনাল পুলিশ এজেন্সি জানিয়েছে, একটি তদন্তকারী দল সুগাকে জিজ্ঞাসাবাদের জন্য একটি দিনক্ষণ নির্ধারণের কাজ করছেন। বিষয়টি সপ্তাহখানেকের মধ্যেই চূড়ান্ত করা হবে। এর আগে গত বছর সুগা প্রকাশ করেন তার প্রথম একক অ্যালবাম। মুহূর্তের মধ্যে ডি-ডে শিরোনামের অ্যালবামটি কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন শ্রোতারা। মাত্র 24 ঘন্টার ব্যবধানে অ্যালবামের 10,70,000 কপি বিক্রি হয়। কোনো শিল্পীর প্রথম একক অ্যালবাম 24 ঘন্টায় সর্বোচ্চ বিক্রির তালিকায় বিটিএসের আরেক গায়ক জিমিনকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন সুগা। ARM সাদাত, দেশ টিভি।